আসসালামু আলাইকুম আমার ছোট ভাই ও বোনেরা। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে আশা করব লেসন 1টা কমপ্লিট করার। ওকে, সো লেসন 1-এ সর্বপ্রথম কি বলছে? গোয়িং টু আ নিউ স্কুল, অর্থাৎ একটি নতুন স্কুলে যাওয়া। অতঃপর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য লেসনস স্টুডেন্টস উইল অ্যাবেল টু, অর্থাৎ এই লেসনটি বা এই পাঠদানটি শেষ করার পর স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা কি করতে পারবে? তো এখানে সবার প্রথমে লেখা আছে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সটস, অর্থাৎ টেক্সট বা পাঠ পড়তে এবং বুঝতে পারবে। দেন টক অ্যাবাউট পিপল, অর্থাৎ মানুষদের নিয়ে কথা বলতে পারবে। প্লেসেস, স্থান নিয়ে কথা বলতে পারবে। অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস, অর্থাৎ ফ্যামিলিয়ার মানে হলো পরিচিত, অবজেক্ট মানে হলো বস্তু, পরিচিত বস্তু সম্পর্কে কথা বলতে পারবে। কিভাবে? ইন শর্ট, অর্থাৎ ছোট, এবং সিম্পল সেন্টেন্সে, অর্থাৎ সাধারণ বাক্যের মাধ্যমে। দেন রাইট শর্ট প্যারাগ্রাফস, দুঃখিত, রাইট শর্ট প্যারাগ্রাফ, অর্থাৎ ছোট প্যারাগ্রাফ লিখতে পারবে। আচ্ছা, এবার আমরা দেখি এ দাগে কি দেওয়া আছে। আচ্ছা, এ দাগে দেওয়া আছে তারুণ হ্যাজ মুভড টু আ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস, অর্থাৎ তরুণ একটি নতুন শহরে, এ নিউ সিটি একটি নতুন শহরে মুভ করছে বা আসছে উইথ হিজ প্যারেন্টস, কার সাথে? তার বাবা মায়ের সাথে। হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল, অর্থাৎ সে একটি নতুন স্কুলে যাচ্ছে। অ্যান্ড, এবং হিজ নিউ টিচার, অর্থাৎ তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন, তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, নিচের ফর্মটি পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট হিম, অর্থাৎ হিজ টিচার মানে তার শিক্ষক, ওয়ান্টস টু নো জানতে চাই, মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে, অর্থাৎ তরুণের শিক্ষক তরুণের সম্পর্কে আরও বেশি জানতে চাই। তো চলো আমরা দেখে ফেলি তরুণ তার ফর্মে কি লিখছে। তরুণ প্রথমে লিখছে মাই নেম ইজ তারুণ চৌধুরী, অর্থাৎ আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, অর্থাৎ আমার বাদামি চোখ, কালো বর্ণের চুল, এবং আমার উচ্চতা 4 ফিট 3 ইঞ্চি লম্বা। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, অর্থাৎ আমি ফুটবল খেলাই এবং ড্রয়িংয়ে ভালো বা পারদর্শী। মাই হবিজ আর, আমার শখগুলো হলো কালেক্টিং স্ট্যাম্পস, অর্থাৎ স্টাম্প কালেক্ট করা, অ্যান্ড রিডিং, এবং পড়াশোনা করা বা বই পড়া। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাটস, আমি পছন্দ করি, এখানে লাইক দ্বারা পছন্দ করা বোঝাচ্ছে, অর্থাৎ তরুণ কি পছন্দ করে? তরুণ পছন্দ করে কমিক বই পড়তে এবং পিনাট বা বাদাম খেতে। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস মানে হলো যে কোনো প্রকারের কোমল পানীয়। এখানে রিয়েলি দ্বারা বোঝাচ্ছে সত্যি, আমি সত্যি পছন্দ করি না যে কোনো ধরনের কোমল পানীয় পান করতে। অর্থাৎ তরুণ সর্বপ্রথম নিজের নাম বলেছে, তার বয়স কত সেটা বলছে, দেন তার চোখের কালার, চুলের কালার, তার উচ্চতা, এগুলো বলল। দেন তরুণ কি ভালো পারে বা তরুণ কিসে পারদর্শী সেটা বলল, যে তরুণ ফুটবল খেলায় এবং আঁকাআঁকিতে পারদর্শী। তরুণ তারপর তার শখ বলল যে সে কালেক্টিং স্ট্যাম্পস বা স্ট্যাম্প কালেক্ট করতে মানে স্ট্যাম্প কালেক্ট করতে ভালোবাসে, এটা তার শখ, এবং তার শখ হলো রিডিং বা বই পড়া।
আই লাইক টু রিড কমিক বুকস অর্থাৎ তরুণ কমিক বই পড়তে ভালোবাসে, এবং ইট পিনাটস অর্থাৎ বাদাম খেতে ভালোবাসে। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি সত্যিই পছন্দ করি না, এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্কস, যে কোনো প্রকারের কোমল পানীয়, অর্থাৎ তরুণ যে কোনো প্রকারের কোমল পানীয় পছন্দ করে না। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, তো এরপরে বলা হয়েছে নাও, এখন রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। সিমিলার ইনফরমেশন অর্থাৎ একই ধরনের তথ্য, রাইট ডাউন লিখে ফেলো, অ্যাবাউট ইউর সেলফ তোমার সম্পর্কে। অর্থাৎ এখন শিক্ষার্থীরা বা আমার ছোট ভাই ও বোনেরা, তোমার সম্পর্কেও বা তোমাদের নিজের সম্পর্কেও এমন ইনফরমেশন বা তথ্যগুলো লিখে ফেলতে হবে। তোমরা যারা এবছর নতুন বই পেয়েছো তারা নিজেদের বইয়ে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে লিখে ফেলো। তো সর্বপ্রথম কি, মাই নেম ইজ ড্যাশ, আমরা যদি এটা লিখি, তো আমরা লিখতে পারি যে কোনো একজনের নাম দিতে পারি। মাই নেম ইজ আলিম উল আহাদ, I am dash years old, I am 11 years old, I have dash eyes, dash hair, and I am dash dash tall, I have black eyes, black hair, and I am 5 feet 1 inches tall. Okay, then I am good at dash and dash. I am good at badminton and cricket. My hobbies are playing and গার্ডেনিং। আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, এখানে আমরা দিতে পারি আই লাইক টু ট্রাভেলিং অ্যান্ড রিডিং। আই রিয়েলি ডোন্ট লাইক, এখানে আমরা কি দিতে পারি, আই রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যি পছন্দ করি না, সামার সিজন অ্যাট অল। আচ্ছা, আমাদের লেখা শেষ, আমরা এখন বুঝিয়ে দিয়ে এটা। মাই নেম ইজ আলিমুল আহাদ, আমার নাম আলিমুল আহাদ। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্ল্যাক আইস, আমার চোখ কালো। ব্ল্যাক হেয়ার, কালো চুল। অ্যান্ড আই অ্যাম 5 feet 11 inches টল, আমার উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি। আই অ্যাম গুড অ্যাট ব্যাডমিন্টন, অর্থাৎ আমি ব্যাডমিন্টন খেলায় পারদর্শী। অ্যান্ড ক্রিকেট, এবং ক্রিকেট খেলায় পারদর্শী। মাই হবিজ আর, আমার শখগুলো হলো প্লেয়িং খেলাধুলা করা, অ্যান্ড গার্ডেনিং এবং বাগান করা। আই লাইক টু ট্রাভেলিং, আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি। অ্যান্ড রিডিং, অর্থাৎ আমি ঘোরাঘুরি করতে ও পড়তে পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক, অর্থাৎ আমি সত্যি পছন্দ করি না, সামার সিজন অ্যাট অল, অর্থাৎ গরমকাল বা গ্রীষ্ম ঋতু আমি একদমই পছন্দ করি না। আমরা সামনের দিকে এগিয়ে যাই। এরপর কি বলা হয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যাবাউট তারুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। যেই অনুচ্ছেদটি কী নিয়ে লেখা, কী সম্পর্কিত, তরুণের প্রথম দিন ইন দ্য নিউ স্কুল, নতুন স্কুলে তরুণের প্রথম দিন সম্পর্কে। ওকে, তারপর আমরা নিচে যাই। আচ্ছা, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, আমার স্কুলের প্রথম দিন ছিল মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। ইন আ রিক্সা, একটি রিক্সাতে করে। উই রিচড স্কুল আফটার 15 minutes, আমরা স্কুলে পৌঁছেছিলাম 15 মিনিট পর।
মাই ফাদার সেড, আমার বাবা বলল, গুড বাই, বিদায়, অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট, এবং আমাকে স্কুলের গেটে বা মেন ফটকে ছেড়ে দিল। I went in and found that everyone had gone to class. আমি ভিতরে ঢুকলাম এবং দেখলাম যে সবাই গন টু ক্লাস, ক্লাসে বা শ্রেণীকক্ষে অলরেডি চলে গেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে প্রবেশ করলাম। অ্যান্ড, এবং ফাউন্ড এ সিট, একটি বসার জায়গা পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, আ টিচার, একজন শিক্ষক, কেম, আসলো, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস। ওয়ার্মলি গ্রিটেড আস মানে কি? আন্তরিকভাবে অভ্যর্থনা জানালো। আমি পেলাম, আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আমি জানলাম, বুঝতে পারলাম বা দেখলাম যে দ্য স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীরা ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বভাবাপন্ন, ইন মাই নতুন ক্লাস অর্থাৎ আমার নতুন ক্লাসের শিক্ষার্থীরা, স্টুডেন্টরা খুবই ফ্রেন্ডলি। আচ্ছা, আমরা যদি নতুন করে আর একবার একটু প্রথম থেকেই পড়ি তাহলে কি দেখতে পাই? তরুণ এখানে মূলত বলছে যে তরুণের প্রথম দিনের স্কুল সম্পর্কে। তরুণ কি বলছে? মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার প্রথম দিনের স্কুল ছিল যথেষ্ট চমৎকার বা মজাদার। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন আ রিক্সা। আমি আমার বাবার সাথে একটি রিক্সাতে করে স্কুলে গিয়েছিলাম। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। আমরা 15 মিনিট পরে স্কুলে পৌঁছেছিলাম। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা আমাকে বিদায় জানালো এবং আমাকে স্কুলের গেটে ছেড়ে দিল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। আমি ভিতরে প্রবেশ করলাম এবং দেখলাম সবাই ক্লাসে চলে গেছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম। আমি আমার ক্লাসরুমে প্রবেশ করলাম। অ্যান্ড ফাউন্ড আ সিট, এবং একটি বসার স্থান বা সিট পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, আর টিচার, একজন শিক্ষক, কেম, আসলেন, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আন্তরিকভাবে বা উষ্ণতার সাথে আমাদেরকে অভ্যর্থনা জানালেন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস। আমি আবিষ্কার করলাম যে আমার নতুন শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা খুবই বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমরা দেখি কি আছে। ওকে, চুজ দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটি চয়েস করো বা চুজ করো। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দাঁড়াও ওয়েট, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট অর্থাৎ এই অনুচ্ছেদটি কী সম্পর্কে? এখানে 1 নম্বরে দেওয়া আছে হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, অর্থাৎ তার বাবার বিষয়ে বলতেছে। আচ্ছা, 2 নম্বরে হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো। তরুণ তার স্কুলের প্রথম দিনে কেমন অনুভব করেছিল এবং কেন সে এমন অনুভব করেছিল। সি, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে। প্রথম দিন স্কুলে কি হয়েছিল। সো অ্যাকর্ডিং টু মি, আমরা যদি একটু দেখি, ফলোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন দ্য নিউ স্কুল। অ্যাকর্ডিং টু মি, আমার মনে হয় যে এই প্যাসেজটা আসলে তরুণের প্রথম দিন স্কুলে কি হলো সেটার সম্পর্কে, অর্থাৎ এখানে সিদাগ হবে কারেক্ট অ্যান্সার। আমরা যদি তারপরে যাই, দেখতে পাই B2-তে কি আছে, ম্যাচ দ্য ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ আ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার মিনিং। অর্থাৎ কলাম এর সাথে কলাম বির ওয়ার্ডগুলা মিল করতে হবে যেগুলার
সিমিলার মিনিং বা একই ধরনের মিনিং দাঁড়ায়। আমরা যদি সর্বপ্রথম ওয়ার্ডটা দেখি আচ্ছা আগে প্রথমে কলাম এতে কি কি ওয়ার্ড আছে, জাস্ট আ মিনিট। কলাম এ অ্যান্ড কলাম বি। কলাম এতে কি কি ওয়ার্ড আছে? ইন্টারেস্টিং বা মজাদার, ফ্রাইটেন্ড বা ভীত, হ্যাপি বা খুশি, এক্সাইটেড বা উত্তেজিত, অ্যান্ড ওয়ার্মলি এটা উষ্ণতার সাথে, কিন্তু আসলে এখানে হবে ওয়ার্মলি মিন্স আন্তরিকভাবে। আমরা কলাম বির দিকে যদি লক্ষ্য করি, সবার প্রথমে আছে লাভিংলি মানে হলো ভালোবাসার সাথে বা উষ্ণতার সাথে বা আন্তরিকভাবে, তিনটাই কিন্তু এখানে প্রকাশ পায়। আচ্ছা, এদিকে আছে থ্রিলড বা উত্তেজনা, দুঃখিত, প্রথমে আছে লাভিংলি বা ভালোবাসার সাথে বা আন্তরিকভাবে, দেন আছে অ্যামিউজিং মানে অনেকটা মজাদার বা মজাদার বা মজার, হ্যাঁ চমৎকার, এই টাইপের একটি মানে এই টাইপের অর্থ প্রকাশ পায়। অ্যাফ্রেড মানে ভীত, গ্ল্যাড মানে খুশি, হ্যাপির সাথে যায় এটা, আর থ্রিলড মানে রোমাঞ্চকর বা উত্তেজিত। সো আমরা যদি এগুলা মিলাই তাহলে ইন্টারেস্টিংয়ের সাথে যাবে অ্যামিউজিং। ওকে, ফ্রাইটেন্ড মানে ভীত, এদিকে অ্যাফ্রেড মানেও ভীত। আচ্ছা, হ্যাপির সাথে যায় গ্লাড, হ্যাপি মানেও সুখী, গ্লাড মানেও সুখী। আচ্ছা, এক্সাইটেড যায় হলো, আচ্ছা এক্সাইটেড মানে হলো উত্তেজিত, আর থ্রিলড মানে হলো রোমাঞ্চিত। দুটোই কাইন্ড অফ সেম টাইপের মিনিং, সো এক্সাইটেড আর থ্রিলড। ওকে, আর এদিকে ওয়ার্মলির সাথে যায় লাভিংলি। ওকে, আচ্ছা, তো আমাদের কলমটা শেষ হলো। কলমের পরে এখানে কি বলছে? টক অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে স্কুল, তোমার প্রথম দিনের স্কুল সম্পর্কে কথা বলো, অ্যান্ড হাউ ইউ ফেল্ট, এবং তুমি কেমন অনুভব করছিলা। তুমি কি হ্যাপি বা খুশি অনুভব করছিলা, ফ্রাইটেন্ড বা ভীত অনুভব করছিলা, অ্যান্ড থ্রিলড অর শাই অর্থাৎ রোমাঞ্চিত, উত্তেজিত অথবা লজ্জা পাচ্ছিলা, মানে লজ্জা ফিল করতেছিলা। এটা একটা গ্রুপ টাস্ক, তো আমি আশা করবো এটা তোমরা গ্রুপে করবা। দেন রাইট আ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো। এটি একটি প্যারাগ্রাফ লিখতে বলছে যে তুমি তোমার স্কুলের ফার্স্ট ডে বা প্রথম দিন কেমন অনুভব করছিলা সেটার উপর। দেন সি নম্বরে কি আছে? রিড দ্য ফলোয়িং পোম, অর্থাৎ নিচের কবিতাটি পড়ো, অ্যান্ড কমপ্লিট এবং শেষ করো দিস লেসন, এই পাঠদানটি, উইথ ফান মানে মজার সাথে, অ্যান্ড লাফটার হাসির সাথে। লেটস প্লে। ওকে, সো দিস পোম ইজ রিটেন বাই কেট গ্রিনঅ্যাওয়ে। আচ্ছা, স্কুল ইজ ওভার, স্কুল শেষ। ওহ হোয়াট ফান, ওহ কি মজা। লেসন্স ফিনিশড, অর্থাৎ পাঠচক্র বা পাঠদান শেষ। প্লে বিগান, খেলাধুলা শুরু। হু উইল রান ফাস্টেস্ট, কে সর্বোচ্চ গতিতে দৌড়াবে। ইউ অর আই, তুমি অথবা আমি, তুমি নাকি আমি। হু উইল লাভ লাউডেস্ট, কে সবচেয়ে জোরে হাসাহাসি করবে বা কে জোরে হাসবে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করি। আচ্ছা, তো এটা ছিল কবিতা, খুবই সহজ একটি কবিতা আশা করি। আচ্ছা, তারপর কি বলছে এখানে? নোটিস দ্য ইউজ অফ প্রোনাউন্সিয়েশন মার্কস ইন দ্য পোম। তো এই পোমে বা এই কবিতায় পাঞ্চুয়েশন মার্ক বা জ্যোতি চিহ্নগুলো একটু দেখো। হোয়াই আর দ্য এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন, কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, অ্যান্ড দ্য ফুল স্টপ ওয়ার দ্য ইউজড ইন দিস প্লেস। আচ্ছা, তো এখানে মূলত বলছে যে এই কবিতাতে
কবিতাতে দেখো যে পাঞ্চুয়েশন মার্ক বা এই যে জ্যোতি চিহ্নগুলা, এই যে এটা 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 দিস ওয়ান ওকে, দিস ওয়ান, এগুলা কেন ইউজ করা হয়েছে এবং কেন এই সূচক চিহ্নগুলা এই বিভিন্ন জায়গায় বসছে। যেমন ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট তবুও বলি, লাইক এই যে এক্সক্লেমেশন মার্ক, এটা প্রকাশ করছে বিস্ময়, বা এক্সক্লেমেশনটা মার্কটা মূলত বিস্ময় প্রকাশ করার জন্য ইউজ হয়েছে। আচ্ছা, এই যে প্রশ্নবোধক চিহ্ন তো প্রশ্নবোধক বা প্রশ্ন করার জন্য ইউজ হয়। ফুল স্টপটা ইউজ হয়েছে এই সেন্টেন্সটা শেষ হয়েছে, বা একটা সেন্টেন্স একটা বাক্য শেষ হলে ফুল স্টপ ইউজ হয়, সেই জন্যই এখানে ফুল স্টপ ইউজ হয়েছে। তো দ্যাট ইজ অল। আশা করি তোমাদের লেসনটা ভালো লাগলো। ফ্রম টুমরো উইল স্টার্ট লেসন 2। কংগ্রেচুলেশনস, ওয়েল ডান। If there is any kind of question, then you can ask in the comment section. Thank you everyone, pray for me, and I hope তোমাদের এই জার্নিটা অনেক ভালো যাবে। আল্লাহ হাফেজ।